নমস্কার দর্শক। ফুল আসার সময় শুকিয়ে যাচ্ছে ডাল, ঝরে যাচ্ছে পাতা, ঘুমে যাচ্ছে গাছ। এই যে এক বীভৎস অবস্থা, এই অবস্থাতে কিন্তু আমাদের ছাদ বাগানের সব থেকে বেশি গাছ মারা যায়। তো দর্শক, এই সমস্যাটি অ্যাকচুয়ালি কি? এই সমস্যাটি কেন আসে? লেবু এবং বেদানা বা আম এই সমস্ত গাছে এখন তো ফুল আসবে। এই সমস্ত গাছের পরিচর্যা আমরা এই সময় কিভাবে সারবো? কি কি ব্যবহার করলে এই সমস্ত রোগ সেরে যাবে, আমাদের গাছগুলো আবার সতেজ, সুস্থ এবং ফুলে ফলে ভরিয়ে রাখবে? চলুন, আজকের ভিডিওতে থাকবে ডাইব্যাক নিয়ে সমস্ত রকম আলোচনা। চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। ডাইব্যাক বা ডালমরা রোগ, ছাদ বাগানে এই রোগটি কিন্তু খুবই পরিচিত একটি রোগ। প্রতিটি বাগানে কখনো না কখনো ডাইব্যাকের আক্রমণ হয়েছিল এবং গাছ নষ্ট হয়েছিল। তো দর্শক, এই রোগটি দেখার সঙ্গে সঙ্গে যদি আমরা চিকিৎসা শুরু করি, সেক্ষেত্রে কিছুটা কিন্তু রক্ষা করা যায়, গাছ কিছুটা বাঁচিয়ে তোলা যায়। এক নম্বরে, ডাইব্যাক অ্যাকচুয়ালি থাকে কোথায়? এই রোগের চিকিৎসা কোথা থেকে শুরু করব? দর্শক, ডাল শুকিয়ে যাওয়া রোগ হলেও ডালে কিন্তু তার বাসা থাকে না। এই রোগের বাসা থাকে গাছের শিকড়ে, তাই চিকিৎসা শুরু করতে হবে শিকড় থেকে। 2 নম্বর হচ্ছে, এই রোগের লক্ষণ কি? দর্শক, এই রোগের লক্ষণ হচ্ছে, প্রথমে যে ডাল শুকিয়ে যাবে তার যে পাতাগুলো সেগুলো হলুদ হতে শুরু করবে। পাতা হলুদ হয়ে যাওয়া দুই ধরনের। সাধারণভাবে লেবু গাছের যখন পাতা ঝরতে শুরু করে তখনও কিন্তু পাতা হলুদ হয়ে যায়। তার মধ্যে আর ডাইব্যাকের মধ্যে কিন্তু সামান্য একটু পার্থক্য রয়েছে। আপনি এক্সাম্পল হিসাবে দেখতে পারেন, এই যে আমার গাছটি, এটি হচ্ছে পারিওয়ার মালটার গাছ। এই দেখুন, এই গাছের কিন্তু পাতা হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু তার ডগার যে পাতাগুলো সেগুলো কিন্তু যথেষ্ট সুস্থ আর সতেজ, মানে সবুজ বর্ণ এখনো রয়েছে, আর কিছুটা পরিণত পাতা হলুদ হয়ে গিয়েছে। এইভাবে আমার গাছের কিন্তু প্রায় 50 থেকে 60% পাতা ঝরে গিয়েছে। এটি কিন্তু ডাইব্যাকটার লক্ষণ নয়। ডাইব্যাকটার লক্ষণ হচ্ছে আপনার পাতার বা শাখার যে অগ্রভাগ, সেই পাতা কিন্তু আগে হলুদ হবে। তার মানে গাছটি কিন্তু অসুস্থতা ফিল করতেছে তার একদম আগা থেকে। ধীরে ধীরে শুকাতে শুরু করবে, কচি পাতাগুলো আগে ঝরবে, পূর্ণ পাতা তারপর ঝরতে ঝরতে গাছের ডালগুলো শুকাতে শুকাতে গোড়ার দিকে চলে আসবে, বা ডালের যে রং সেগুলো সবুজ থেকে হলুদ হতে শুরু করবে। এই যে সমস্যাটি, এর নাম হচ্ছে ডাইব্যাক। তো এই সমস্যা দেখে আপনারা করবেন তার সুস্থ চিকিৎসা। এই যে দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো হলুদ, এই পাতাগুলো হলুদ, কিন্তু এই যে অগ্রভাগে যে পাতাগুলো রয়েছে শাখার, সেগুলো কিন্তু একদম ঝকঝকে সবুজ। এই লক্ষণ ডাইব্যাকের লক্ষণ নয়। ডাইব্যাকের লক্ষণ হচ্ছে, এই দেখুন শাখাটি, একটিও পাতা নেই, অগ্রভাগ আগে পুড়ে গিয়েছিল, এই দেখুন শুকিয়ে গিয়েছে, ধীরে ধীরে ডালটি শুকাতে শুকাতে অনেকটা গোড়ার দিকে চলে এসেছে। এখন যদি আমি তার একদম গোড়া থেকে কাটি, এখনো কিছুটা সুস্থ সবুজ পেতে পারি, কিছুটা সবুজ ভাব রয়েছে। তার মানে আগা থেকে মরতে মরতে গোড়াতে চলে এসেছে। এখন আমাদের করণীয় হচ্ছে, এই শাখাটি গাছ থেকে কেটে দিতে হবে, এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে, ডাইব্যাকের কারণ কি, মানে এই রোগটি কেন চলে আসে? দর্শক, যদি আমরা তার কারণ সঠিকভাবে জানতে পারি, চিকিৎসা কিন্তু একদম ইজি হয়ে যাবে। কারণ জানলাম না, চিকিৎসা করলাম, সেটা হচ্ছে ভুল চিকিৎসা, সেসব করা যায় না। দর্শক, এই রোগের কারণ একটাই, শিকড়ে যদি সংক্রমণ থাকে। যে কোনো প্রকারের শিকড়ে সংক্রমণ হতে পারে। সে আপনি ওভার ওয়াটারিং করেছেন, তার জন্য শিকড়ে সংক্রমণ হতে পারে। একটি গাছ বহু বছর একই টবে রেখেছেন, তার শিকড়গুলো বান্ডিং হয়ে এসেছে, তারপর শিকড়ে পচন ধরেছে, তার জন্য হতে পারে। আপনি গাছের পারফেক্ট মাটি ব্যবহার করেননি, শিকড় সার্ভাইভ করতে পারেনি, শিকড়ে সংক্রমণ হয়েছে। বা বিভিন্ন ছত্রাকজনিত কারণে, অত্যাধিক রাসায়নিক খাদ্য ব্যবহারে এবং অনিয়মিত জল, হয়তো কখনো প্রচুর জল ব্যবহার করেছেন, 15 দিন 1 মাস জল ব্যবহার করেননি, শিকড় শুকিয়ে গিয়েছে, তার জন্য ডাইব্যাক হতে পারে। এবার করতে হবে তার চিকিৎসা। যেহেতু এই সমস্ত কারণের মধ্যে যে কোনোটি আমাদের সঙ্গে হতে পারে, তাই চিকিৎসার সময় কিন্তু আমরা এই সমস্ত কারণগুলো মাথায় রেখে তারপর চিকিৎসা শুরু করব। চলুন দেখে নেই আমাদের কি চিকিৎসার মাধ্যমে গাছকে সুস্থ করতে হবে।
ডাইব্যাক রোগের সব থেকে সুস্থ এবং কার্যকরী চিকিৎসা হচ্ছে গাছটিকে রিপোর্ট করে দেওয়া। কিন্তু দর্শক, কোনো গাছ যদি ফল নিয়ে আসার বা ফুল নিয়ে আসার সময় এই সমস্ত রোগে সংক্রামিত হয়, সেক্ষেত্রে তাকে কিন্তু রিপোর্ট করা যায় না। যেমন ধরুন আমার এই মালটা গাছটি, যদি এই গাছে সংক্রমণ হয়, কিছুদিনের মধ্যে কিন্তু গাছ ফুল নিয়ে আসবে। মানে মোটামুটি জানুয়ারির আজকে 10-12 তারিখ, এই 7 দিনের মধ্যে গাছে কিন্তু ফুল দেখা যাবে, বা ফেব্রুয়ারির মধ্যে কিন্তু ফুল নিয়ে আসবে, এটা গ্যারান্টি। এখন যদি গাছটি আমি রিপোর্ট করি, সেক্ষেত্রে ফুল আসবে না, ফলন কিন্তু হবে না। অথচ ডাইব্যাকের লক্ষণ দেখা যাচ্ছে, সে অবস্থাতে আমাদের করণীয় কি? শিকড়ের চিকিৎসা তো সারতে হবে। আমরা কি করব? শিকড়ের সুস্থতার জন্য এখানে প্রথমে চুন ব্যবহার করব। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম চুন। যদি আপনার টব বেশি হয়, আপনি 4 গ্রাম চুন নেবেন, 2 থেকে 2.5 লিটার জল নেবেন। সেই চুন ভালো করে গুলে, পান খাওয়ার চুন, টরমারিতে ঢেলে দিন। এমনভাবে ঢেলে দেবেন যেন সম্পূর্ণ মাটি, সম্পূর্ণ শিকড় চুন জলে একদম ভিজে যায়। চুনে থাকা ক্যালসিয়াম গাছকে কিন্তু শক্তি যোগাবে এবং চুন মাটিকে কম্প্যাক্টের হাত থেকে রক্ষা করবে, মাটিটা কিছুটা ঝুরঝুরে হবে। 3 নম্বর হচ্ছে শিকড়ে থাকা ছত্রাক এবং ক্ষতিকারক যে পরজীবী আছে তাদের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে। পরবর্তীতে শিকড়গুলো মেলবে, তারা কিন্তু সুস্থ এবং সতেজভাবে মেলবে। আমাদের গাছ যে ডাইব্যাকটে আক্রান্ত হয়েছিল, সেসব রোগগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে। গাছ আবার ধীরে ধীরে সুস্থ এবং সতেজ হয়ে উঠবে। আম, লেবু, পেয়ারা, আতা, যে ধরনের গাছেই এখন ডাইব্যাকটের সমস্যা আসুক এই জানুয়ারি মাসে, তার চিকিৎসা না করে কিন্তু গাছ থেকে ফুল ফলের আশা করবেন না, হবে না। তাই প্রথম চিকিৎসা শুরু হবে চুন জল দিয়ে, দ্বিতীয় চিকিৎসা করতে হবে পটাশিয়াম হিউমেট দিয়ে। চুন জল ব্যবহারের 4 থেকে 5 দিন পর বা 7 দিন পর 1 লিটার জলে 2 গ্রাম পটাশিয়াম হিউমেট গুলে টবের মাটিতে ঢেলে দেব। যাদের হাতে পটাশিয়াম হিউমেট নেই, তারা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারবেন। সেটি ব্যবহার করলে কি হবে? ধরুন যদি আমি পটাশিয়াম হিউমেট ব্যবহার করি, পটাশিয়াম হিউমেটের কাজই হলো, সেখানে রয়েছে পটাশিয়াম, গাছে পটাশিয়ামের সোর্স হিসাবে কাজ করবে। দ্বিতীয় রয়েছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের কাজই হলো শিকড়কে বাড়িয়ে নেওয়া, টবে ব্যবহৃত খাদ্য গাছের উপযোগী করা। শিকড় যখন বাড়বে, তখনই না গাছ খাবার গ্রহণ করবে, তখনই না সে তার শাখা প্রশাখাকে সুস্থ রাখবে। আর যখন শিকড় অসুস্থ থাকবে, শাখা প্রশাখায় খাদ্যরস পৌঁছবে না, তখনই কিন্তু ডালমরা রোগ দেখা দেবে, যার নাম দিয়েছি আমরা ডাইব্যাক। পটাশিয়াম হিউমেট ব্যবহার করার পর গাছ যখন তার শিকড়কে মেলে ধরবে এবং সেই শিকড় দিয়ে প্রচুর পরিমাণে খাদ্য শোষণ করবে, তখনই তার ডালগুলো সুস্থ এবং সতেজ হতে শুরু করবে। তাহলে বোঝাই গেল, প্রথমে শিকড় সুস্থ হবে, তারপর গাছ সুস্থ হবে এবং তারপর সেই গাছ ফুল এবং ফল নিয়ে আসবে। পটাশিয়াম হিউমেটও কিন্তু আমরা 2 বারই ব্যবহার করব। ধরুন আজকে যদি আমি পটাশিয়াম হিউমেটের প্রথম ডোজটি ব্যবহার করি, 15 দিন বা 20 দিন পর আরেকবার ব্যবহার করব। 2 বার পটাশিয়াম হিউমেট ব্যবহার করলেই কিন্তু আমাদের গাছ আবার সুস্থ শুরু করবে। তাহলে প্রথম চুন জল, 1 সপ্তাহ পরে পটাশিয়াম হিউমেট, তার ঠিক 15 দিন পরে আবার চুন জল, তার 1 সপ্তাহ পরে আবার পটাশিয়াম হিউমেট। ফুল আসার সময় আপনি 2 বার ব্যবহার করুন। যাদের গাছে ফুল চলে এসেছে তারাও ব্যবহার করুন, কোনো সমস্যা হবে না। আপনার গাছ ডাইব্যাকের মতো এই ভয়ঙ্কর রোগ থেকে কিন্তু বাঁচতে পারবে এবং অবশ্যই বেশি পরিমাণে ফুল এবং ফল নিয়ে আসবে। চিকিৎসার শেষে আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে যে ডাল শুকিয়ে গিয়েছে সে তো আর নিজেকে রিকভার করতে পারবে না, তাকে আপনি গাছ থেকে কেটে বাদ দিন। শাখাটি ডাইব্যাকে আক্রান্ত, আমি এখান থেকে কেটে দিব, কেটে এখানে ছত্রাকনাশক লাগিয়ে দিব এবং গোটা গাছে ছত্রাকনাশক স্প্রে করে দিব। সর্বশেষে বলতে পারি, ডাইব্যাক রোগ নিশ্চিন্তে একটি ভয়ঙ্কর রোগ। এই রোগের কারণে ছাদ বাগানে সব থেকে বেশি গাছ ক্ষতিগ্রস্ত হয়। মাঠ বাগানে সেটি হয় না, কারণ মাঠ বাগানে অপুরন্ত জায়গাতে শিকড়ে সারভাইভ হয়, ছাদ বাগানে তা সম্ভব হয় না। তাই আমরা যখন গাছগুলো বসাবো, গাছের পারফেক্ট মিডিয়া তৈরি করব ফার্স্ট। সেকেন্ড হচ্ছে তার প্রয়োজনীয় অনুযায়ী তাকে টব দিতে হবে। থার্ড হচ্ছে শিকড়ের চিকিৎসা বছরে 2 বার অন্তত করতে হবে। লক্ষ্য রাখতে হবে গাছ সঠিক সময়ে আমরা রিপোর্ট করেছি কিনা। রিপোর্ট না করলে প্রতি বছর না হলেও
প্রতি 2 বছরে একবার ফুল রিপোর্ট এবং হাফ রিপোর্ট করতে হবে বছরে একবার। এবং যে সমস্ত উপকরণ শিকড়কে সুস্থ এবং স্বাভাবিক রাখে সেই সমস্ত উপকরণ বছরে 2 বার অন্তত ব্যবহার করতে হবে, যেমন চুন এবং হিউমিক অ্যাসিড। এইসব দিকে যদি আমরা সঠিকভাবে লক্ষ্য রাখতে পারি সেক্ষেত্রে ডাইব্যাক কোনো ব্যাপারই না, ডাইব্যাক আমাদের কাছে আসবেই না। আমরা পেয়ে যাব গাছ ভর্তি নানাবিধ ফুল, ফল এবং সবজি। ধন্যবাদ দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।